সব মিলিয়ে বলা যায় আগামী ৭-৮ দিনে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় থাকবে। আমাদের সমস্ত সমুদ্র বন্দরসমূহের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, সিলেট এসব বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কোথাও কোথাও লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এসব এলাকার যে এই যে বৃষ্টি, এই বৃষ্টির সাথে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এসব এলাকার এই যে বাংলাদেশের এই যে বৃষ্টিটি হচ্ছে আসলে আমাদের একটা ডিপ ডিপ্রেশন গতকালকে ছিল, সেটা গতকাল সন্ধ্যার দিকে ল্যান্ড ক্রস করেছে। বর্তমানে উড়িষ্যার ওখানে ল্যান্ড ডিপ্রেশন আকারে আছে। এটা আরও ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে যাচ্ছে। তো এটা এই যে ল্যান্ড ডিপ্রেশন এর প্রভাবে আমাদের সমস্ত সমুদ্র বন্দরসমূহের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এটা আজকে থাকবে এবং আগামীকাল সকালে এটা এই সতর্ক সংকেত উর্ধ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি এটা আগামী ১ সপ্তাহ পর্যন্ত থাকবে। তবে এই ডিপ ডিপ্রেশনের এই যে ল্যান্ড ডিপ ডিপ্রেশন এটা ক্রমান্বয়ে ঘুরে এটা রংপুরের ওদিকে ৫-৬ তারিখের দিকে যখন আসবে তখন বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার একটু বাড়বে। তবে আজকের পর আবার বৃষ্টিপাত একদিন বা ১.৫ দিনের জন্য কিছুটা কমলেও ওইটা আবার ৫-৬ তারিখে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় আগামী ৭-৮ দিনে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় থাকবে। এছাড়াও এর পাশাপাশি রয়েছে যে মনসুন যে বাংলাদেশের উপর সক্রিয় অবস্থানে রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকার ধারণ করছে। তো এই মনসুন এবং ডিপ্রেশন সব মিলিয়ে আমাদের ৮-১০ দিন থাকতে পারে এবং এই মনসুন আগামী এই অক্টোবর মাসের মাঝামাঝি মনসুনে একটা উর্দু হওয়ার সম্ভাবনা রয়েছে। উর্দু হওয়ার আগে একটা আবহাওয়ার পরিস্থিতি একটা অ্যাবনর্মাল একটা ওয়েদার দেয়, এই কারণে বৃষ্টিপাত ৮-১০ দিন আগামী থাকার সম্ভাবনা রয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তো গত ২৪ ঘন্টায় আমাদের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৭ মিলিমিটার ফেনীতে। এছাড়া ঢাকাতে ছিল ২ মিলিমিটার। এটা ছিল গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত। আর ৬টার পরে ঢাকাতে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। এটা আসলে আমি কিছুক্ষণ আগে বলেছি যে এটা মনসুন একটা উর্দু হওয়ার সম্ভাবনা আছে এই মাসের মাঝামাঝি দিকে। তো মনসুন যখন উর্দু বিদায় নেয়, তো বিদায় নেওয়ার আগে একটা অ্যাবনর্মাল ওয়েদার দেয়। তো সেই কারণে আমরা বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি একটু বেশি দেখতে পাচ্ছি আগামী ১ সপ্তাহে। আসলে শীতের আভাস বলতে আমরা সাধারণত শীতকাল বললে আমরা নভেম্বর মাসের দিকেই তার আগে আমরা বলি না, নভেম্বর মাসের দিকেই চলে যাই। তো নভেম্বর মাসের শেষার্ধে হয়তো টেম্পারেচার কিছুটা কমে আসতে পারে, কিন্তু সেটা পরবর্তীতে বলা যাবে, এখনই এটা বলা যাবে না। আসলে বৃষ্টিপাত বেশি, এটা কোনো বছর বেশি কোনো বছর কম হয়। তো এটা সব মিলিয়ে বলা যায় এবছরে বৃষ্টিপাত বেশি বলতে এই মাসে তো গত মাসে তো আমাদের বৃষ্টিপাত নর্মাল যে বৃষ্টিপাত তার চেয়ে একটু কিছুটা কম ছিল। আমাদের প্রায় ৩০ তারিখে আমাদের লং রেঞ্জে যদিও আমরা একদিনের বৃষ্টিপাত রেকর্ড না রেখে, যেহেতু বড় একটা বন্ধ আসছে এই জন্য আমরা একদিন বৃষ্টিপাত বাদ দিয়ে আমরা ক্যালকুলেট করছি 20.8 20.8% ছিল নেগেটিভ। কিন্তু এটা যখন 30 তারিখে বৃষ্টিপাতটা আমরা রেকর্ড করছি তখন 14% আমরা বিলো নর্মাল হয়েছে। তার মানে আমরা নর্মালও এখনও আসলে বৃষ্টিপাত বেশি বলতে বিগত বছর কয়েক বছরে ছিল অনেকটা কম, সেটা তার চেয়ে আর একটু বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে এখনও নর্মাল, পুরো নর্মাল বলা যায় না, তবে তার আগের মাসে নর্মাল চেয়ে একটু বেশি ছিল। গত মাসে নর্মাল চেয়ে অনেকটাই কম ছিল, 14% মানে তো অনেকটা কম। তবে বৃষ্টিপাত এই বছরে বৃষ্টিপাত প্রতিদিনই বৃষ্টিপাত ছিল, কিন্তু পরিমাণে বেশি যে এখন একটা সেইরকম সেই অতটা বেশি হয় না, ২-১ জায়গায় হয়েছে। তো এই কারণে আমরা আমরা প্রতিদিনই বৃষ্টিপাত দেখেছি, কিন্তু সেই যে অ্যামাউন্ট অফ রেইনফল টোটালে সেই পর্যায়ে সে ততটা হয় না, যার কারণে নর্মাল বৃষ্টিপাত এক মাসে নর্মাল হয়েছে আর এক মাসে বিলো নর্মাল হয়েছে, সব মিলেই নর্মালের পর্যায়ে পৌঁছে নেই।